আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে কথা বলবো ঘুমের সমস্যা নিয়ে। আমাদের জীবনে কোনো না কোনো সময় ঘুমের সমস্যার সম্মুখীন হয়ে থাকি অনেকেই। আমাদের মাঝে অনেক মানুষ আছে ঘুমের সমস্যায় দিনের পর দিন সাফার করে, কষ্ট করে, কিন্তু সঠিক বিষয়টা না জানার কারণে তার সেই ডায়াবেটিস রোগ, সে যে একজন ঘুম হচ্ছে না কেন এই বিষয়টা না জানার কারণে, সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে আমাদের মাঝে অনেক মানুষ আছে এই ঘুমের কষ্ট করে থাকে। আর ঘুম না হলে যে এটা কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক, এটা যার হয় সেই বুঝতে পারে। তাহলে এটা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলো থেকে ঘুমের সমস্যা নিয়ে একটি গল্প আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। আমার এমন হয়েছিল, আমি একটি মাদ্রাসায় খেদমত করতাম, হিফজ বিভাগে। আমরা তো খেদমতেই বলি, যদি বাংলা ভাষায় বলতে যাই চাকরি। তো হেফজখানার রুটিন, যারা এই লাইনে লেখাপড়া করেন, মাদ্রাসার লাইনে, কওমি মাদ্রাসার লাইনে, তারা জানেন যে হেফজখানার রুটিন সারা বাংলাদেশে একই নিজাম, একই কানুন, এবং কি রুটিন মাফিক ঘুমাইতে হয়, রুটিন মাফিক উঠতে হয়, এবং সব কিছু রুটিনের ভিতরে তাকে সারতে হয়। তো এই রুটিনের মধ্য দিয়ে যখন আমার রাতে 10টার দিকে আমরা ছুটি হতো, ছুটি দিয়ে যখন আমাদের আমার বিছানায় গিয়ে শুইতাম ঘুমানোর জন্য, তখন দেখা যাইতো যে রাতের পর রাত চলে যেত। সারা রাত চোখ বন্ধ করে কত চেষ্টা করতাম ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আর আসে না। এইভাবে ভোর 4টা পর্যন্ত নির্ঘুম থেকে আবার ওঠার সময় হয়, তখন আবার উঠে ক্লাসে বসে যেতাম। এইভাবে দিনের বেলা আমাদের একটা রুটিন ছিল। জানেন আপনারা, হেফজখানায় দিনের বেলা ঘুমের একটা রুটিন থাকে, যেহেতু ভোর রাতে উঠতে হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, ওই সময়টাতেও যখন ঘুমাইতে যাইতাম তখনও আমার একই অবস্থা। বিছানায় ছটফট করতাম, ঘুমাইতে পারতাম না, ঘুম কোনোভাবেই আসে না। এই যে চেষ্টা করছি ঘুমের জন্য, কিন্তু ঘুম চোখে আসে না। এইভাবে, যাই হোক, আমি সংক্ষেপে বলতে চাই, কারণ সুবিস্তারিত বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এইভাবে ঘুমের সমস্যায় আমি একদিন আর 2 দিন নয়, মাসের পর মাস কষ্ট করছি। না ঘুমাইতে ঘুমাইতে আমার চোখের পাতার নিচে কালো দাগ পড়ে গেছে, কালো চাপ পড়ে গিয়েছিল। আমার শরীরের অবস্থা খুব নাজুক হয়ে পড়েছিল, দুর্বল হয়ে পড়েছিল, কোনো কিছুই ভালো লাগতো না। সারাদিন ক্লান্তি এবং মানসিক যে একটা বিষণ্ণ একটা ভাব, এটা সব সময় লেগে থাকতো, কেননা আমার তো ঘুমটা পরিপূর্ণ হয়নি। আর এই সমস্যাটা কি বলে? ইনসোমনিয়া। মেডিকেল ভাষায় এটাকে ইনসোমনিয়া বলে। তখন তো আর জানতাম না এটা আমার ইনসোমনিয়া বা একটা সাইকিয়াট্রিক সমস্যা। না জানার কারণেই কিন্তু আমি এই কষ্টগুলো দিনের পর দিন করে আসছি। এখন তো আজকে 10 বছর পরে গিয়ে আমি জানতে পারলাম যে এটা একটা মানসিক সমস্যার একটি অংশ, ইনসোমনিয়া, ঘুম না হওয়া। বন্ধুগণ, আমি আমার এই ব্যক্তিগত জীবন থেকে এই গল্পটা বলার কারণ, বাস্তব গল্পটা এই জন্যই বললাম, যাতে করে আপনাদের মধ্যে যদি এই ধরনের সমস্যায় কেউ পড়ে থাকেন, তাহলে হতে পারে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে। বন্ধুগণ, আজকে কথা বললাম ইনসোমনিয়া, ঘুম না হওয়ার যে সমস্যাগুলি হয়, ঘুম না হলে আমাদের যে সমস্যাগুলো লাগে, শারীরিক যে সিমটমগুলো আসে, যে খারাপিটা লাগে, এই সম্পর্কে আলোচনা করলাম। অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ ইনসোমনিয়া থেকে আমরা কিভাবে ঘরোয়া উপায়ে আমরা বেরিয়ে আসব,
এবং যদি আমাদের ইনসোমনিয়া বেশি অবস্থানে বা অনেকটাই গভীরে চলে যায়, তাহলে মেডিসিনের নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কিনা, ডাক্তারের পরামর্শ নেওয়ার, সে ব্যাপারেও আলোচনা আগামী ভিডিওতে করব। তাই বন্ধুরা, আপনারা নিয়মিত এই ধরনের পরামর্শ, এই ধরনের আলোচনা শুনতে আমার এই পেজটিকে ফলো করে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।